আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবাণী সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে। পুরসুরার অন্তর্গত কাবলে থেকে মলয়পুর যাওয়ার পথে রাস্তায় একটি মদের দোকান তৈরি নিয়ে এবার আপত্তি করে এসডি অফিসে ডেপুটেশন জমা দিলেন এলাকার ব্যবসায়ী ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। জানা গেছে, যেখানেই মদের দোকানটি তৈরি হচ্ছে সেখানে থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বিদ্যালয়, মন্দির, মসজিদ, সমবায় সমিতি। এই মদের দোকানটি তৈরি হলে ওই এলাকায় সামাজিক ভারসাম্য নষ্ট হবে, তাই ওই দোকানটি যাতে সেখানে তৈরি না হয় তার জন্যই এসডি অফিসে আজ একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পুরসুরা বিধানসভার অন্তর্গত কাবলে মোড় থেকে টুয়ার্ডস মলয়পুর, ওখানেতে একটা ওয়াইন শপ অর্থাৎ মদের দোকান হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেখানে দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা যে প্রতিবাদ ছিল, দাবি ছিল যে ওখানে মদের দোকান হলে সামনে স্কুল, সমবায় সমিতি, মন্দির, মসজিদ সব আছে, সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। তো সেই বিষয় নিয়ে ওখানে আমাদের যারা এখানে সব ব্যবসায়ী যারা আছেন বা অন্য যারা স্বর্ণবধূ ব্যক্তি আছে, সবাই এসে আমরা এসডিওর কাছে লিখিতভাবে আজকে একটা ডেপুটেশন দিয়েছি যে ওখানে যাতে এটা না হয় তার ব্যবস্থা করবার জন্য। আগামী দিনে এসডিও সাহেব বলেছেন উনি একটা ইনভেস্টিগেশন করাবেন, করিয়ে নিশ্চিতভাবে কোনো অ্যাকশন নেন। তো সবার একটাই বিষয় যে ওখানে যেন দোকানটা না হয়, দোকানটা হলে ওখানে যে পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা এসডিও অফিসে ডেপুটেশন। ওটা কোন জায়গাতে হচ্ছে? এটা কাবলে থেকে টুয়ার্ডস মলয়পুর যাচ্ছে যে রাস্তাটা, কাবলে থেকে মোড় থেকে 200 ফুট 300 ফুট দূরেই। কোনো মদের দোকান হওয়ার আগে তো মানে পারমিশন করাতে হয়, তো কিভাবে পারমিশন দিল কি জানাবেন? পুরো সরকারটাই তো গাফিলতিতে চলছে। আমাদের কাছে প্রশ্ন এটা যে এক্সাইজ ডিপার্টমেন্ট কিভাবে এটাকে অ্যালাউ করলো? এটা অ্যালাউ করাই তো উচিত হয় না। তো অ্যালাউ যখন করেছে তার দায় তাদের কি নিতে হবে। ওখানকার মানুষের যে দাবি এবং যে চাহিদা, ওখানে এটা হওয়া যাবে না। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা এসডিও সাহেবের দ্বারস্থ হয়েছি। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।